নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 278 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমে রয়েছে সঠিক জোটটি খুঁজে লেখো। অপশান সির উত্তর ঠিক কম্বোডিয়া আঙ্কোর ভাট। 2 নম্বরে প্রজারা রাজাকে কর দিত কারণ। অপশান বির উত্তরে ঠিক প্রজারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইত। 3 নম্বরে কোন যুগ বাংলা ভাষার উৎপত্তির সময় বা কাল। অপশান ডির উত্তরে ঠিক পাল যুগ। 4 নম্বরে দিল্লিতে রেশন ব্যবস্থা প্রচলন করেন। অপশান বির উত্তরে ঠিক আলাউদ্দিন খুলজি। 5 নম্বরে সঠিক জোটটি খুঁজে লেখো। অপশান এর উত্তরে ঠিক শাহানা-ই মান্ডি রাজ কর্মচারী। 6 নম্বরে খিলাত কথার অর্থ হল। অপশান সিতে আনুষ্ঠানিক পোশাক। 7 নম্বরে বিলগ্রামের যুদ্ধ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। অপশান বির উত্তরটাই সঠিক নয়, আকবরের সঙ্গে মেওয়ারের রানা প্রতাপ সিংহের মধ্যে হয়। তারপর হচ্ছে 8 নম্বরে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি। অপশান সির উত্তরে ঠিক শুধুমাত্র নগদে বেতন প্রদান। 9 নম্বরে সম্রাট আকবরের সময় বইয়ের পাতায় আকার ও আয়তনের ছোট ছবি আঁকার রীতিকে বলা হতো। অপশান বির উত্তর ঠিক মিনিয়েচার। 10 নম্বর ভক্তিবাদের বৈশিষ্ট্য হলো। অপশান এর উত্তরে ঠিক জাতিভেদ প্রথা না মানা। 11 নম্বরে আকবরের আমলে স্থাপত্য শিল্পের উদাহরণ হলো। অপশান বির উত্তরে ঠিক বুলন্দ দরওয়াজা। তারপরে 12 নম্বরে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য নয় একটি। অপশান ডির উত্তরে ঠিক এটি ইন্দো গ্রিক শিল্পের নিদর্শন। তারপরে হচ্ছে 12 নম্বরে পুরন্দরের সন্ধির ফলাফল হলো। অপশান বির উত্তরে ঠিক শিবাজির ঔরঙ্গজেবকে তার 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হওয়া। 14 নম্বরে ব্লক তৈরি হয় অনেকগুলি। অপশান সিতে গ্রাম নিয়ে। 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ কাব্যটি সন্ধ্যাকর নন্দীর রচনা রামচরিত। 2 নম্বরে আরবি ভাষায় সুলতান কথাটির অর্থ হলো ড্যাশ ক্ষমতা বা শাসক। ক্ষমতা বা শাসক। ক্ষমতা বা শাসক। 3 নম্বরে ড্যাশ ধর্ম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পরম ধর্ম সহিষ্ণুতা দিন ই ইলাহি। 4 নম্বরে ড্যাশ এর রাজত্বকালে রায়গড়দারি সংকট দেখা দেয় ঔরঙ্গজেবের রাজত্বকালে। 5 নম্বরে দীপঙ্কর শ্রীজ্ঞান ব্যাখ্যার অতীশ তিব্বতে ড্যাশ বৌদ্ধ ধর্ম প্রচার করেন মহাযান বৌদ্ধ ধর্ম মহাযান। 6 নম্বরে সুলতান ড্যাশ বন্দেই গান চিহল গানি গড়ে তোলেন ইলতুৎমিশ। 7 নম্বরে শের শাহ ড্যাশ এর মাধ্যমে ডাক ব্যবস্থার উন্নতি ঘটান ঘোড়ার মাধ্যমে। 8 নম্বরে চৌথ ও ড্যাশ ছিল শিবাজির আদায় করা কর স্বদেশমুখী। বি থেকে বিমানন শব্দটি খুঁজে বের করে যে কোনো 3টি। 1 থেকে বিমানন শব্দ হবে কচ্ছা। 2 নম্বরে হচ্ছে সরকার। 3 নম্বরে হবে দিন ইলাহি। 4 নম্বরে হবে খলিফা। সি থেকে ঠিক ভুল নির্ণয় করে যে কোনো 3টি। 1 রয়েছে আমির শব্দের বহুবচন হলো ওমরাহ, ঠিক। 2 নম্বরে মোগল আমলে সামরিক বিভাগের প্রধানকে ওয়াকিয়ান বিশ বলা হতো, ভুল। 3 নম্বরে ফতেহ শব্দের অর্থ হলো সাফল্য, ঠিক। 4 নম্বরে 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন, ঠিক। খস্তমের সঙ্গে খস্তম মেলাও।
মোগল শিখ দ্বন্দ্ব, খালসা সংগঠনের উত্থান, ভারতীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ নিয়ে সরকার গঠন, মোগল প্রদেশ সুবা। এবার 3 থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম হচ্ছে টিকা লেখো, চর্যাপদ। তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি। 59 নম্বর পেজে রয়েছে প্রথম প্রশ্নের উত্তরটি। এই চর্যাপদ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে অথবাতে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল। উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন তুগলকের তামার প্রতীক মুদ্রা প্রচলন ও এই উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ লেখো। আচ্ছা, উত্তরটি দেখো। এই যে তামার মুদ্রা প্রচলন করছিলেন, আবার ব্যর্থতার কারণ এতটা পর্যন্ত রয়েছে। তোমরা একটু ছোট করে লিখে নেবে যে 2 নম্বরের প্রশ্ন, বুঝতে পেরেছ? অথবাতে দেখো ইবন বতুতার বর্ণনায় তৎকালীন ভারতে কোন চিত্র পাওয়া যায়। উত্তরটি দেখো। এই ইবন বতুতা ভারত আগমন, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই কোন কোন সুলতানি আমলের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাস জানা যায়। 3 নম্বরে রয়েছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কি ছিল। এই যে দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্যগুলি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে মূল উদ্দেশ্য, 3টি উদ্দেশ্য মূল। অথবাতে রয়েছে শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা 2টি বৈশিষ্ট্য লেখো। কুড়ি 15 সরি 120-15। কি হলো প্রশ্নটা? দুটি বৈশিষ্ট্য, এই যে ভূমি রাজস্ব সংস্কার বা বৈশিষ্ট্য, এই যে এখান থেকে শুরু করবে। 2টি বৈশিষ্ট্য লিখতে, আমি 3টি বৈশিষ্ট্য দেখলাম, এতটা পর্যন্ত লিখতে পারো। নাহলে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, দেখাচ্ছি। এই যে এতটা পর্যন্ত রয়েছে। 4 নম্বরে রয়েছে কৃষি প্রযুক্তিতে সুলতানি ও মোগল আমলে কি কি পরিবর্তন ঘটেছিল। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে মধ্যযুগীয় ভারতে সুফি আন্দোলনের কি প্রভাব পড়েছিল। এখান থেকে শুরু করবে। আচ্ছা, প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 171 নম্বর পেজের 26 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলো কি কি। উত্তরটি দেখো। মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলো, এই যে বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে যে কোনো 2টি বৈশিষ্ট্য তুলে ধরবে। মোট 5টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে যে কোনো 2টি লিখবে। অথবাতে রয়েছে বৈদেশিক আক্রমণ কিভাবে মোগল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। উত্তরটি দেখো। তোমরা এখান থেকেই লেখা শুরু করবে, এখান থেকে শুরু করবে বা এখান থেকে শুরু করতে পারো। এত পর্যন্ত লিখবে। ছ নম্বরে রয়েছে পৌরসভার কাজের একটি তালিকা তৈরি করো। যে পৌরসভার কাজগুলো কি কি,
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, অথবা টিকা লেখো গণতন্ত্র, এই গণতন্ত্র, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে গণতন্ত্র বলতে কি বুঝো। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি বিশ্লেষণমূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে রামায়ণের সঙ্গে রামচরিত্রের কাহিনীর অমিল কি আছে? উত্তরটি দেখো, এই কাহিনীর অমিল কি আছে, এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা বিদেশে ভারতীয় সভ্যতার কোন কোন উপাদানের বিস্তার ঘটেছিল? এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে দিল্লির সুলতানির প্রশাসনিক কাঠামোয় ইকতা ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবাতে রয়েছে আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণ প্রতিহত করেন। এই যে এখান থেকে শুরু করবে, রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 3 নম্বরে আকবর রাজপুতদের সঙ্গে কিভাবে মিত্রতার সম্পর্ক গড়ে তোলেন, বা আকবরের রাজপুত নীতি লক্ষ্য করো, আকবরের রাজপুত নীতিটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা হলদি ঘাটির যুদ্ধ ও এই যুদ্ধে রানা প্রতাপ সিংহের পরাজয়ের ফলাফল ব্যাখ্যা করো। এই যে লক্ষ্য করো, হলদি ঘাটির যুদ্ধ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা 4 নম্বরে রয়েছে, তুমি একটি বাজারে ঘুরে দেখার সময় যে সকল আরবি ও ফার্সি শব্দ শিখলে তার একটি তালিকা তৈরি করো। উত্তরটি লক্ষ্য করো। অথবাতে রয়েছে, মোগল দরবারে তোমাকে একজন চিত্রশিল্পী হিসেবে নিয়োগ করা হলে তুমি কি কি ছবি আঁকতে পারো তার একটি তালিকা তৈরি করো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 5 নম্বরে তোমার গ্রাম পঞ্চায়েতে কাজের নিরিখে সরকারের কাছ থেকে পুরস্কৃত হলো, কোন কোন কাজের জন্য এই পুরস্কার দেওয়া হলো। অথবাতে রয়েছে, একজন পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তুমি যে যে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে তার একটি পরিকল্পনা পেশ করো। সেটা এই কাজগুলো করতে হবে আমাদের, এখান থেকে এতটা পর্যন্ত এই কাজগুলি করতে হবে।
পরের প্রশ্ন লক্ষ্য করো, 5 দাগের নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। একই রয়েছে, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারে গেলে তুমি যে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে তা নিজের ভাষায় লেখো। এই যে আলাউদ্দিন খলজি বাজার, দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এখান থেকে শুরু করবে। দিয়ে আবার এখান থেকে শুরু করো, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবাতে রয়েছে, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের সম্পর্কের মূল্যায়ন করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, যদি তুমি বাদশাহ আকবরের মতো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের দেশের সম্রাট হতে, তাহলে তোমার ধর্মনীতি কী হতো তা বিশদে ব্যাখ্যা করো। অর্থাৎ দিন হিলাহি প্রবর্তন বা আকবরের দিন হিলাহি ধর্ম, এটাই দেখা দেবে বলে লিখতে হবে। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 3rd ইউনিট টেস্ট তথা 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞান। অথবাতে রয়েছে, শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে, ভারতের বিভিন্ন প্রান্তে বেড়াতে গিয়ে নানা দুর্গ ও বাগান চোখে পড়ে। এগুলি নির্মাণে মোগল শাসকদের ভূমিকার ব্যাখ্যা করো। এতে পরিবেশের উপর কী প্রভাব পড়েছিল। এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।